মাছ ভক্ত বাঙালির অন্যতম প্রিয় মাছ বাটা। আর এই বাটা মাছের সাথে যদি গরমের সেরা সবজি ঝিঙের যুগলবন্দি হয় তাহলে খাওয়ার আগে দেখেই মন তৃপ্ত হয়ে যায়। তাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম পোস্ত ঝিঙে দিয়ে বাটা মাছের এক হালকা পাতলা রান্না, যেটা গরমের দুপুরে ভাত দিয়ে খেলে শরীর মন দুটোই চাঙ্গা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। বাটা মাছের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বেশ বড় বড় সাইজের 5টা বাটা মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলো দেখো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর প্রত্যেকটা মাছ কিন্তু টাটকা এবং একই সাইজের। মাছগুলো প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে তো ভেজে নেব, তবে তার আগে এই বাটা মাছগুলো রান্না করার জন্য নিয়ে নিয়েছি গরমের সব থেকে সেরা সবজি ঝিঙে। ঝিঙেগুলো একটু বাঁকা হতে পারে কিন্তু একদম টাটকা রয়েছে এবং কচিও। তো চলো প্রথমে আমি ঝিঙেগুলো কেটে নিই। কাটার আগে কিন্তু ঝিঙেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর ঝিঙে কাটতে হলে কিন্তু এই যে বাঁকা জায়গাটা যেখানে থাকে সেই জায়গাটা কিন্তু দুটো ভাগে ভাগ করে নিতে হয়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাটা যায়। এই ঝিঙের খোসা বাটাটা কিন্তু দারুণ লাগে খেতে। ঝিঙে যদি একদম স্ট্রেট থাকে তাহলে কিন্তু খুব সহজে ছাড়ানো যায়। এবার এই যে মাঝখান থেকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, আবার এটাকেই আবার এই যে দুটো ভাগে ভাগ করলাম। এরকম লম্বা লম্বাই রাখবো, যেহেতু মাছগুলো বড় বড় সেই জন্য ঝিঙের পিসগুলো একটু বড় থাকলে ভালো লাগবে খেতে। যা গরম পড়েছে এই গরমে কিন্তু ঝিঙে যেভাবেই রান্না করবে বেশ ভালো লাগবে, তবে এর সাথে যদি বাটা মাছ পড়ে তাহলে তো আর কথাই নেই। ঝিঙে আমি বেশ অনেকটা পরিমাণে নিয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু একটা বড় সাইজের আলু দেব। আলুটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এর পাশেই রাখলাম। সবজি কাটা হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেবো, তবে ভাজার আগে একটু লবণ হলুদ মাখিয়ে নিই। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর 1 চামচ সর্ষের তেল। এই লবণ হলুদের সাথে যদি সর্ষের তেল দেওয়া হয় না তাহলে মাছগুলো কিন্তু আরও খেতে ভালো লাগে আর ভাজা হয় খুব সুন্দর। এবার ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব। উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেল ভালোভাবে গরম করে নিয়েছি, এবার মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলোর এক পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি, এবার উল্টে দেবো সব কটা মাছ। মাছগুলো উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। মাছগুলো ভাজার সময় বেশি করে তেল দিয়েছিলাম বলে একবারে সবগুলো ভাজা হয়ে গেল। মাছ ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে ওই তেলের মধ্যে ঝিঙে আর আলুটা ভেজে নেব। তো প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। এবার ঝিঙেগুলো ভেজে নেবো হালকা করে। এই ঝিঙেগুলো কিন্তু একদম হালকা করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। ঝিঙেগুলো ভাজার সময় আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু ঝিঙেগুলো অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে। আর আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এই মাছটা যখন ভেজেছিলাম তখনই কড়াইতে যে তেল দিয়েছিলাম সেই তেলেই কিন্তু মাছ ভেজেছি, তারপরে ঝিঙে আলুও ভেজে নিয়েছি। আবার ওই তেলেই কিন্তু রান্নাটা করব, আলাদা করে আর তেল দেবো না। ফোড়ন হিসাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম কালো জিরে, 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সামান্য একটু জল। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এই রান্নাতে কিন্তু পেঁয়াজ রসুন আমি ব্যবহার করব না। সরাসরি যদি আমি তেলের ওপর আদাটা দিতাম তাহলে কিন্তু চারিদিকে ছিঁড়ে যেত এবং পুড়েও যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমি উনুনে রান্না করি সেই জন্য অল্প একটু জল দিয়ে আদাটা দিলে কিন্তু খুব ভালোভাবে কষা যায়। 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আবার অল্প একটু জল দিয়ে শুকনো মশলাগুলোও ভালোভাবে কষিয়ে নেব।
মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কালারটাও দেখো খুব সুন্দর এসছে। এবার দিয়ে দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি পোস্তর সাথে। আর এই ঝিঙে আর বাটা মাছের সাথে একটু পোস্ত বাটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে। হালকা একটুখানি নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর একটুখানি নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো জল। জল দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এতে করে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। আর এই যে সব শেষের দিকে ঝিঙেগুলো দিচ্ছি বলে হালকা করে ভেজেছি কিন্তু। এতে করে কিন্তু ঝিঙেগুলো আস্ত থাকবে আর খেতেও ভালো লাগবে। এর সাথে সাথে আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি। এইভাবে আমি আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। ভেজে রাখা ঝিঙে আর মাছটা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম। তরকারিটা দেখো রেডি হয়ে গেছে। একটু ঝোল ঝোল রেখেছি। তো চলো এবার নামিয়ে নিই। ঝিঙে দিয়ে বাটা মাছের রেসিপিটা দারুণ দেখতে হয়েছে কিন্তু। বাটা মাছটা কিন্তু রান্নার পর বেশ সুন্দর লাগছে দেখতে। তো আমি এখানে কিছুটা নিয়ে নিয়েছি, তোমাদের খেয়ে একটু বলবো টেস্টটা কেমন হয়েছে। প্রথমে আমি একটুখানি ঝিঙে আর জুস নেব। আর ঝিঙেটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখো মাছের সাথে দিয়েছিলাম কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো একটু নিয়ে নিলাম, খেয়ে দেখি। এবছর প্রথম ঝিঙে খাচ্ছি আর ঝিঙের স্বাদটাও কিন্তু খুব সুন্দর। এবার মাছটা একটু খেয়ে দেখি। বাটা মাছের যে কেমন স্বাদ সেটা তো সবাই জানো। এর স্বাদের কোনো তুলনা হয় না। দারুণ খেতে লাগছে আর বেশ বড় বড় সাইজ তো দারুণ। একটু আলু নিলাম। পোস্ত বাটা দিয়ে যে কোনো রান্নাই কিন্তু আমাদের ভালো লাগে। তার উপর বাটা মাছ মানেই তো দারুণ খেতে হয়। আর ঝিঙে তো অবশ্যই করে গরমের সময় একদম পারফেক্ট সবজি। তো বন্ধুরা আজকে এই বাটা মাছের রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা। পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।